কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে শান্তি পাবেন না ভাই। আপনার পরিবারকে আপনি সাজান, রাষ্ট্র সাজাতে পারেন না, রাষ্ট্রের মধ্যে ইসলাম আনতে পারেন না, আচ্ছা সেটা ভিন্ন কথা। আপনার পরিবারের মধ্যে আপনি ইসলামী হুকুমত কায়েম করেন। আমাদের হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তো নির্বাচন করেছিলেন, তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ওরা অন্যায়ভাবে ক্ষমতা চলে গেছে। ভোট হাফিজ হুজুরই বেশি পেয়েছেন, ক্ষমতায় তারা চলে গেছে। তো হাফিজ হুজুরের কাছে যাতায়াত ছিল জিয়াউর রহমান সাহেবের, জিয়াউর রহমান সাহেবের যাতায়াত ছিল। বহুবার বলতেন যে তুমি ইসলামী হুকুমত কায়েম করো, সৎ শাসন কায়েম করো। তো এই বাহানা সেই বাহানা উনি দেখাইতেন। পরে একদিন জামা টান দিয়ে, এইভাবে জামা টান দিয়ে বলছেন, তো দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারো না, তোমার শরীরের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করো, তোমার দেহের মধ্যে ইসলাম আনো, তোমার ঘরের মধ্যে ইসলাম আনো। আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হোক, সেটা তো একটা বড় বিষয়। আপনার ঘরে আপনি হুকুমতটা নিয়ে আসেন না, আপনার স্ত্রীকে পর্দা করান, মেয়েদেরকে পর্দা করান, ছেলেদের মধ্যে দিন আনয়ন করেন, আপনার নিজের মধ্যে দিন আনেন না। আপনি তো আপনার ঘরের প্রেসিডেন্ট, আপনার পরিবারে তো আপনি প্রধানমন্ত্রী। সারা বিশ্বে, সারা দেশে ইসলাম আসলো কি আসলো না, এটার জন্য আপনি দায়ভার না, জিজ্ঞাসিত হবেন না। আপনার ঘরে আপনি ইসলাম হুকুমত যদি কায়েম করতে না পারেন, এটার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন, ধরা খাবেন। কেন আপনার স্ত্রী পর্দা করবে না? কেন ছেলে মেয়েরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকবে? আপনার মেয়েটাকে কেন পারেন না পর্দা করাইতে? এই জামানায় কি মেয়েরা নিরাপদ? এই জামানা তো ছেলেরাও নিরাপদ না। কোন কোন রাষ্ট্রে দর্শনের শিকার ছেলেদের জন্য হাসপাতাল, সুইজারল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্রে হাসপাতাল হচ্ছে, ছেলেরা জায়গায় জায়গায় এখন দর্শনের শিকার হচ্ছে। বাংলাদেশেও ছোট বাচ্চারা দর্শনের শিকার হচ্ছে, আমাদের চোখের সামনে হচ্ছে এগুলো। মেয়ে কি, ছেলেরাই তো এখন নিরাপদ না। আপনার ছেলে 18-20 বছর একটা বাচ্চার সাথে ঘোরাফেরা করে, আপনার ছেলেও তো নিরাপদ না। আপনার মেয়ে এই জায়গায় ফোন দেয়, সে জায়গায় ফোন দেয়, অমুকের সাথে ঘুরতে চলে যায়, তার সাথে কোচিং করে, অমুকের সাথে প্রাইভেট পড়ে। কেন? আপনারা এত বড় বড় মার্কেট করতে পারেন, বাড়ি করতে পারেন, স্কুল করেন না, এরকম কলেজ করেন, ভার্সিটি করেন, যেখানে শুধু মেয়েরা পড়বে, মেয়েরা পড়াবে, এমন স্কুল প্রত্যেক এলাকায় হওয়া চাই। যাদের সামর্থ্য আছে তারা এই উপকারটা করেন, সমাজের, দেশের এই উপকারটা করেন। আপনি একটা স্কুল করেন, খুব ভালো পড়াশোনা, পুরাটা যেগুলো স্কুলে প্রাইমারিতে পড়া, স্কুলে পড়া, এগুলোই পড়াবেন। তবে শুধু মেয়েরা পড়বে, শুধু মেয়েরা পড়াবে, এবং পোশাক থাকবে ইসলামী। মেয়েরা যাদের বড় হয়ে যায় তারা পর্দা করে আসবে, যারা পড়াবে তারা, ওই শিক্ষিকারা নেককার থাকবে। এই উপকারটা করেন ভাই, যাদের সমর্থন আছে। এমন স্কুল করেন যে স্কুল শুধু ছেলেরা পড়াবে, ছেলেরা পড়বে, কোনো মেয়ে নাই। এবং যে ছেলেরা পড়াবে ওস্তাদ, তারা দিনদার হবে, তারা সুন্নতি লেবাসওয়ালা হবে, ছাত্ররাও সুন্নতি লেবাসওয়ালা হবে। পড়ালেখা ওইটাই, পড়ালেখা আরো ভালো হবে। শুধু লেবাসটা, নিয়ম কানুনটা কোরআন সুন্নাহ মোতাবেক চালাইয়া দিবে, বস। তাহলে সচিব হবে, সে ওসি হবে, সে ডিসি হবে, সে এসপি হবে, নেককার। ওসি যদি নেককার হয়, পুরা থানার মধ্যে নেকের আসর পড়বে। ডিসি যদি নেককার হয়, পুরা তার এরিয়ার মধ্যে কোনো অপরাধ চলবে না, কোনো অন্যায় চলবে না। কিছু ভালো কাজ করি ভাই সবাই মিলা, শুধু নিজের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, নিজের চাকরি, এত ছোট কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই ভাই। যে ছোট কাজে আমরা ব্যস্ত, নিজের ব্যালেন্স, নিজের সম্পদ, নিজের বাড়ি, নিজের টাকা পয়সা, এত ছোট কাজের জন্য আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করেছেন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণার্থে, দেশের কল্যাণার্থে, বিশ্বের কল্যাণার্থে, মানবতার কল্যাণার্থে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা মানবতার দিশারি, মানব জাতি আমাদের দ্বারা পুনরুদ্ধার হবে, তাদের সুন্দর ব্যবস্থাপনা হবে, তারা সঠিক রাস্তা পাবে, আরামের জিন্দেগি পাবে। এজন্য আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। কি নিয়ে আমরা ব্যস্ত?
শুধু ব্যবসা বাণিজ্য, শুধু টাকা পয়সা, শুধু বন্ধু বান্ধব, শুধু আড্ডা বাড্ডা, খাওয়া দাওয়া, ছেলে মেয়ে, এত সংক্ষিপ্ত পরিসরে জীবনটাকে শেষ করে না দেয়। পরিধি ভাড়াই নিজের কর্ম ব্যস্ততার পরিধিকে আরো বাড়াইয়া তুলি, কিছু নাগরিক কিছু কাজ করি, জনগণের জন্য কিছু কাজ করি। সরকার জনগণের জন্য কিছু করবে বলে মনে হয় না, পরিস্থিতি খারাপ। শুধুই ওই চেয়ারটা, কোন জালেমে যে বাংলাদেশের চেয়ার এটা বানাইলো চুম্বুক দিয়া, আল্লাহ ওই লোকটারে হেদায়েত দেয়। এমন চুম্বুক দিয়া বানাইছে বা এমন আঠা দিয়া বানাইছে, যেই বসে কারো শাড়ি আটকা পড়ে, কারো শার্ট প্যান্ট আটকা পড়ে, আর উঠতে পারে না। বসে শুধু কেমনে আজীবন বসে থাকবো এই ধান্দা। রাষ্ট্রের কি হচ্ছে, জনগণের কি হচ্ছে, জনগণের কি উন্নতি করলাম, একটা দিন চলে গেল, এক মাস চলে গেল, আমি ক্ষমতায় বসলাম, একটা বছর চলে গেল, তার ভিতরে তো থরথর থরথর করে কাঁপবে যে একটা মাস চলে যাচ্ছে, রাষ্ট্রের জন্য আমি কি করলাম, আমি মন্ত্রণালয়ের দায়িত্বে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, একটা মাস চলে গেল, 2টা মাস চলে গেল, কি করলাম জনগণের জন্য। তার ভিতরে তো কোন এমপি মন্ত্রী ভিতরে তো এই ফিকিরটা দেখলাম না, কথা তো বলতে পারে না। এই যে মাইক নিয়ে দাঁড়ায়, আমাদের মক্তবের বলাবেন যেরকম সুন্দর করে কথা বলে, আমরা কি কথা বলতে প্রস্তুতি নিয়ে আসি মিম্বরে? স্বাভাবিক কথা বলি। এই যে বড় বড় পদে লোকেরা বসে, কথা তো বলতে পারে না, একটা ভালোবাসা বক্তব্য দিবে, এই বক্তব্যটা তো তারা পারে না। কিরকম লোককে আমরা এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে বসায় দেই। এমনও বর্ণনা এসেছে যে প্রত্যেক গোত্রের প্রধানরা হবে মুনাফিক কিয়ামতের আগে। দেখেন না, বংশের গোত্রের প্রধানরা হয়ে যাবে কি? মুনাফিক। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যাই হোক বাবা, বড় ভয়ঙ্কর সময় পার করতেছি আমরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন নেককার লোকদেরকে নবীজি খাবে সতর্ক করতেছেন, খাবের মধ্যে স্বপ্নের মাধ্যমে সতর্ক করতেছেন। বাংলাদেশের ব্যাপারে অনেকগুলো স্বপ্ন সামনে আসছে যে বাংলাদেশিদের সামনে আরো বড় বিপদ আসতেছে, আরো বড় বিপদ আসতেছে। আল্লাহ হেফাজত করেন। আসুন ভাইরা, নিজের কাজ সংশোধন করে ফেলি। আর 1 মিনিট সময় নাই। নিজের নফসকে চিপে গলা টিপে ধরি, নফসের গলা টিপে ধরি যে তোর কথা আর শুনবো না, তুই আমাকে খারাপ পথ দেখাস, তোর কথা আমি শুনবো না, আমি আল্লাহ রাসূলের কথা শুনবো। নফসের কথা না শোনা, শয়তানের কথা না শোনা। 2টা দুশ্মন আমাদের, এক দুশ্মন বাহিরে থাকে ইবলিস শয়তান, আরেক দুশ্মন ভিতরে থাকে নফস। এই 2 দুশ্মন আমাদের। ভিতরে যেটা আছে সেটা ভিতরে থেকে থেকে অন্যায় পথে ডাকে, টানে। আর ইবলিস তো আছেই, সে এবং তার যত সহযোগী আছে এরা আমাদেরকে বাহ্যিকভাবে বিভিন্নভাবে পাপের দিকে টানতে থাকে। এই 2 দুশ্মনের কথা না শুনি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেছেন, জ্ঞানী সে, প্রকৃত জ্ঞানী সে মেধার অধিকারী, সেই বুঝবান, সেই চালু, সেই চালাক, সেই উত্তম, সেই শ্রেষ্ঠ, সেই বীর শ্রেষ্ঠ যে নফসকে কন্ট্রোল করে এবং আখিরাতের জন্য, আখিরাতকে সামনে রেখে কাজ করে। বীর শ্রেষ্ঠ পদ সুদখোরকে দিলে বীর শ্রেষ্ঠ পদের বদনামি করলেন আপনি, ঘুষখোরকে দিলে বীর শ্রেষ্ঠ পদের বদনামি করলেন। বীর শ্রেষ্ঠ সে যে নফসকে কন্ট্রোল করে, অন্যায় কাজ যে করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। কিছু মানুষ আছে নিজে অন্যায় করে না কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয়। তার চোখের সামনে তার সন্তানেরা অন্যায় করে, সে চুপ। তার চোখের সামনে তার আত্মীয় স্বজন, তার নেতা কর্মীরা অন্যায় করে, সে দেখেও না দেখার ভান করে। কোনো এক বিশেষ এমপির সবাই ভক্ত, কোনো এক এলাকার ভক্ত যে সে ভালো মানুষ, ভালো কথা, সে ভালো মানুষ, সে অন্যায়কারীদেরকে যে সে প্রশ্রয় দিচ্ছে, সে ভালো মানুষ, তার গুণগান গান, সে আলেম ওলামাদের সাথে আছে, তার বাবাও ভালো মানুষ ছিল, আলেম ওলামাদেরকে সমর্থন করেছে, তো সেও ভালো মানুষ, তার বাবাও ভালো মানুষ, তাকে এমপি বানাবেন। সে যে অপরাধীদেরকে ছাড় দিচ্ছে, অন্যায়কারীদেরকে ছাড় দিচ্ছে, চোখে দেখেন না আপনারা? চোখ কি পিঠে দিছে আল্লাহ পাক?
চোখ তো সামনে দিছে আল্লাহ পাক, চোখ পিঠে কেন যাবে আমাদের? অন্যায় করা যতটা অন্যায়, অন্যায়কারীদেরকে প্রশ্রয় দেওয়াও সমান অন্যায়। সুদ খাওয়া যেমন অপরাধ, যারা যে সুদ দেয় সেটাও অপরাধ, যে সুদের চুক্তিপত্র লেখে ও সমান অপরাধ, যে সাক্ষী দেয় তার সমান অপরাধ, যে ঘুষ খায় সে তো অপরাধী, ঘুষ খায়, যে ঘুষ দেয় তার কি অপরাধ নাই? সমান অপরাধ। যে অন্যায় করে সে যেমন অপরাধী, যে অন্যায়ের প্রশ্রয় দেয় সে অপরাধী। আপনার পরিবারের মধ্যে আপনি অন্যায়ের প্রশ্রয় দিচ্ছেন, আপনার চোখের সামনে আপনার সন্তানেরা, আপনার বিবি বাচ্চা অপরাধ করতেছে, আপনার ছত্র ছায়ায় আপনি অপরাধী। আপনি বংশের নেতা, আপনার বংশের নাম দিয়ে অন্যরা অন্যায় করে যাচ্ছে, আপনি চুপ, আপনি অপরাধী। আপনি বড় নেতা, অপরাধ করেন না ভালো কথা, কিন্তু অপরাধীদেরকে চিনেন, জানেন কে কি করে সব শুনতেছেন, চুপ, আপনি চুপ।